ওয়ালাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতেছি। সবাইকে ঈদ মোবারক। আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা ছিল যে আমার তখন ফার্মের কাজ শুরু বা চলমান ছিল। এখন আমার এই মুরগিগুলোর বয়স আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স 18 দিন। 18 দিনে মাশাল্লাহ ভালো গ্রোথ আসছে। এক একটা প্রায় 800 থেকে 900 গ্রাম এর মধ্যে আছে। তো যাই হোক, অনেক আশা নিয়ে ব্যবসা শুরু করেছি, জানি না কতটুকু করতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন যেন সফলভাবে ব্যবসাটা করে যেতে পারি। আর মুরগিগুলো বিরূপ আবহাওয়া থাকার কারণে একটু অসুস্থ হয়েছিল, এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ঝড় বাতাস আর ঠান্ডা গরম মিলে একটু সর্দি লাগছিল, তারপরে কিছু বাচ্চা আমার মারা গেছে। তো এখন আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা একদম সুস্থ। আর 2 দিন গেলে প্রতিটা 1 কেজি প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন ব্যবসা থেকে সফলতা অর্জন করতে পারি, 2-1 জনের কর্মসংস্থান তৈরি করতে পারি। ওই যে ওই কর্নারে আছে আমার মাবিদুল ভাই, সে এই ফার্মের দেখাশোনা করে, পুরো দায়িত্ব তার হাতেই। সে অনেক পরিশ্রম করে পুরো ফার্মটা কন্ট্রোল করে। এখন রাত বাজে 10টা, সে 10টার সময়ও মুরগিগুলো একটু সরাই দিচ্ছে যেন ভালোভাবে খেতে পারে, গাদাগাদি হয়ে যেন না থাকে। অনেক পরিশ্রমী একটা ভাই, আমার সম্পর্কে যেটা তো ভাই হয়। তো আশা করি আপনারা যদি কেউ এমন উদ্যোগ নিতে চান, খুব ভেবে চিনতে অনেক প্রশিক্ষণ নিয়ে তারপরে শুরু করবেন। আমি তো ওইভাবে আসলে প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারি নাই, তারপরেও মোটামুটি মাশাল্লাহ খুবই ভালো রেজাল্ট করছি এখন পর্যন্ত। আর এটার পিছনে সম্পূর্ণ যার অবদান সে হচ্ছে ওই যে মাবিদুল ভাই। সে এখন রাত 10টা বাজে মুরগিগুলোকে একটু সরাই দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছে। কেমন গাদাগাদি হয়ে আছে আসলে, এখনো তো সেইভাবে শীতটা চলে যায় নাই আর গরমও পড়ে নাই, রাতের বেলা একটু করে ঠান্ডা, এই কারণে এরা এখনো এভাবে গাদাগাদি হয়ে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আর 2-1 দিন গেলে অবশ্য সাথেই থাকবেন আমাদের। আমরা পরবর্তীতে আবার মাছ ছাড়বো, মাছের উদ্যোগ নিয়েছি, যেহেতু মাছ আর মুরগির ফার্ম মানে একই সঙ্গে করার উদ্যোগ নিয়েছি। তো পরবর্তী ভিডিওটাতে ইনশাল্লাহ মাছ সহ মুরগি সহ একসঙ্গে দিব। আপনারা যদি কেউ এমন উদ্যোগ নিতে চান, অবশ্যই আগে ভালোভাবে এটার সম্বন্ধে, এটার সম্পর্কে একটা বেসিক নলেজ, একটা সাধারণ জ্ঞান অর্জন করবেন। তারপরে কিছু চিকিৎসাপাতির ব্যাপার আছে, সেগুলো অবশ্যই আপনারা খুব ভালোভাবে জেনে নেবেন, বুঝে নেবেন, শিখে নেবেন। তারপরে এগুলো আসলে যদি করতে আসেন তখন কখনো লস হবে বলে আমি মনে করি না। কিন্তু আপনি যদি না শিখেই হুট করে শুরু করেন, অবশ্যই লসের সম্মুখীন হবেন। আমিও অতটা ভালো না শিখেই শুরু করছিলাম, শুরুতেই আমার একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন আর সারাদিনে প্রায় একটাও মরে না বললেই চলে। আর অসুস্থ একটা মুরগিও অসুস্থ নাই,
সবগুলোই এখন সুস্থ সবল। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।